আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন ছাত্র জনতা সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবনের কাছে মিন্টো রোডের প্রবেশ মুখে সমাবেশ শেষে শাহবাগে অবস্থান নিয়েছে আন্দোলনকারীরা। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে বলে হুঁশিয়ারি তাদের। হাসান আল মামুনের রিপোর্টে বিস্তারিত। গণহত্যার বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে ছাত্র জনতা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। অবরোধকারীরা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান করবেন তারা। আওয়ামী লীগকে বহাল তবিয়তে রেখে ফ্যাসিজমের এই বীজ মুক্ত করা সম্ভব না, আর তাই আমরা চাই আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবই। সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের ছাত্র জনতা এবং আলেম ওলামা সমস্ত মানুষ রাজপথ ছেড়ে যাবে না। ছাত্রলীগ আওয়ামী লীগ এত বড় একটা গণহত্যার পরম মিছিল করার সুযোগ পাচ্ছে, এজন্য আমরা চাই এই বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করবে না। পিলখানা হত্যাকাণ্ড, 2013 সালের শাপলা চত্বরের গণহত্যা এবং জুলাইয়ের গণহত্যা সহ আওয়ামী লীগ শাসন আমলের সব অন্যায় ও জুলুমের বিচারের দাবি করেন আন্দোলনকারীরা। আমরা শাহবাগ থেকে উঠছি না, আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগের গণহত্যার বিচার করতে হবে, শাপলা পিলখানা সহ জুলাই গণহত্যার বিচার না করা পর্যন্ত আমরা এই জায়গা ছাড়বো না। যতক্ষণ পর্যন্ত এই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাতিল করানো হবে, রাষ্ট্রীয়ভাবে এদেরকে বাতিল করানো হবে এদের নিবন্ধন, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। সরকার একটা গ্যাজেট করে আপাতত নিষিদ্ধ করুক আওয়ামী লীগকে, এরপর আইন করে নিষিদ্ধ করুক। আপাতত একটা গ্যাজেট দিয়ে জামাত শিবিরকে যেরকম 1 ঘন্টার নোটিশে নিষিদ্ধ করে দিছে, আওয়ামী লীগকে আমরা চাইবা গ্যাজেট করে নিষিদ্ধ করুক। এরপরে আমরা আবার ট্রাইব্যুনাল তাদেরকে নিষিদ্ধ করবে। জনগণ তো অলরেডি তাদেরকে নিষিদ্ধ করেই দিয়েছে। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগের খবরে বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যৌবনার সামনে অবস্থান নেন ছাত্র জনতা। জামায়াতে ইসলামী, এবি পার্টি, ইসলামী ছাত্র শিবির, ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলাম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা সংহতি প্রকাশ করে যোগ দেয় সেখানে। হাসান আল মামুন, জিটিভি নিউজ, ঢাকা।